স্বাগতম জানাই আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমাদের যে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা আমাদের সফটওয়্যারটাকে ওপেন করব। আমরা এখানে একটা বিজনেস কার্ড ডিজাইন করতেছি এবং এখানে আমরা আর্টবোর্ড থেকে দূরে সরে আসবো ফার্স্ট অফ অল, এবং আমরা আমাদের ব্রাউজারে আসবো। আমি ব্রেভ ইউজ করছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, ক্রোম, মজিলা ফায়ারফক্স, ইজ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজকে কপি করব, আমরা এখানে সফটওয়্যারে পেস্ট করব কন্ট্রোল ভি দিয়ে। দেন এখানে আপনারা উপরে অপশন দেখতে পাচ্ছেন, অনেক। আপনারা ছবি যখনই সিলেক্ট করবেন তখনই দেখতে পাবেন। এখান থেকে আমরা ইমেজ ট্রেসে আসব। তো এখানে ট্রেসিং রেজাল্ট থাকবে, আমরা এখান থেকে এক্সপান্ড দেব। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে একটা আউটলাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল শিফট ও প্রেস করব, ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। কন্ট্রোল শিফট জি দিব ফর আনগ্রুপ। এই কাজগুলো আপনারা চাইলে ভিউ অথবা উইন্ডোর মাধ্যমেও করতে পারবেন। আমরা এটাকে সিলেক্ট করব এবং আমরা ডিলিট প্রেস করব, অথবা আপনি চাইলে এটাকে যদি দেখতে চান আপনি সরিয়ে ফেলেন তাহলেও দেখতে পাবেন। তো আমি আপনাদেরকে দুইভাবে দেখালাম। আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেই টেক্সট এবং লোগোটা রয়ে গেছে। এখন আমরা চাইলে আমরা কাঙ্ক্ষিত মতো আমাদের ব্যবস্থা করতে পারবো। আমি লেখাটাকে রিমুভ করে দিলাম এবং এটা কিন্তু এখন আনগ্রুপ অবস্থায় আছে। আমি এটাকে অবশ্যই সিলেক্ট করে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করব। এখন আমি চাইলে যে কোনো কালার দিতে পারি, আমি চাইলে কালো দিতে পারি। তো এটাকে এখন আপনি যদি বড় করেন কোনো সমস্যা নেই, এবং এটার জন্য আপনাকে ফটোশপেও যেতে হবে না, কোনো ওয়েবসাইটেও যেতে হবে। বিল্ট ইন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এটা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এবং মজার কথা হচ্ছে, আপনি চাইলে এটাকে টেনে এনে ব্যবহার করতে চান, আপনি চাইলে এটাকে স্কেল করে ব্যবহার করতে পারেন আর মর্জি। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন, এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে